আসসালামু আলাইকুম। শীতের সকালে আজ তৈরি করছি ভাপা পিঠা। সবার সাথে রেসিপিটি শেয়ার করছি। আমি নিয়েছি খেজুর গুড়। খেজুর গুড়টাকে এভাবে আমি একটা প্যাকেটে ভরে গুঁড়া করে নিচ্ছি। এভাবে গুঁড়া করে নিলে কাজটা অনেকটা সহজ হয়। নিয়েছি 4 কাপ পরিমাণ চালের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা একটু ভেজা ভেজা, তাই আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপের একটু বেশি গুঁড়া দুধ। সব উপকরণগুলোকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা অবশ্যই ইউজ করবেন, এটি দিলে টেস্ট অনেকটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি পানি, হাফ কাপেরও কম। পানির পরিমাণটা এমনই হবে যে চালের গুঁড়াটা যাতে মুঠ করলে মুঠটা ভেঙে না যায়। ভালো করে চালের গুঁড়ার সাথে পানিটা মিক্স করে নিচ্ছি। এরকম মুঠ করলে যাতে মুঠটি ভেঙে না যায়, এতটুকু পানি মেশাতে হবে। এখন একটি স্ট্রেনারের সাহায্যে চালের গুঁড়াটা আমি চেলে নিচ্ছি। চালের গুঁড়াটা এরকম সুজি সুজি টাইপের হবে। পরিষ্কার পাতলা সাদা কাপড় একটি বাটির উপরে দিয়ে এখন চালের গুঁড়াটা দিয়ে দিব। এভাবে দিব। দিয়ে দিচ্ছি নারকেল, যে যার ইচ্ছা মতো দিতে পারেন, বেশি কম যে যেমন খান। দিয়ে দিচ্ছি গুড়, আবারও কিছুটা নারকেল দিলাম। এবার চালের গুঁড়া দিয়ে আলতো করে চেপে চেপে পিঠা বানিয়ে নিব। এখন একটি পাত্রে পানি নিয়ে আমি স্ট্রেনারের উপরে পিঠাটাকে বসিয়ে দিব। ভাপে আমি এটিকে সিদ্ধ করব। 8 থেকে 10 মিনিটের মধ্যে পিঠা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব সাবধানে তুলে নিচ্ছি। খুব আলতো হাতে তুলতে হবে, না হলে পিঠা ভেঙে যাবে। এভাবে বাড়িতে পিঠা বানিয়ে সবাই এনজয় করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।